এটা কিভাবে সম্ভব? আমরা আমাকে দেশ ছেড়ে কই যাবো? এই দেশ আমাকে মাতৃভূমি। এই দেশের প্রতিটা মাটির কদমে কদমে আমাকে হাজারো হাজারো স্মৃতি জড়ে আছে। আমাকে কইলে হইব আমরা এই দেশ ছেড়ে কই যাবো? আমরা এই দেশ ছেড়ে কোথাও যাবো না। দরকার পড়লে আমরা আমাকে জীবন দিয়ে দিব, তবু এই দেশের এক বিন্দু মাটি আমরা ছাড়ুম না। ঠিক কইছো বাবারা, এই দেশ আমাকে, এই দেশে এক বিন্দু মাটি আমরা ছাড়বো না। দরকার হলে জান দিব। চাচা, আমাকে উচিত এখনই কিছু একটা করার। আমরা আমরা কেন যাবো আমাকে মাতৃভূমি ছাইরা? এই দেশে আমাকে কত স্মৃতি। এই দেশে আমরা সে ছোট্ট কাল থেকে আমরা এই দেশে বড় হয়েছি। আমরা চাচা এই দেশের এক বিন্দু মাটি আমরা ছাড়ুম না চাচা। আমরা জীবন দিতে প্রস্তুত চাচা। ঠিক কইছস মতি, তুই তোরা যুবক মিলে যদি লড়াই করস তাহলে কারো ভাবে সাধ্য নাই আমাকে এই দেশ থেকে লড়ানো। কিন্তু চাচা ওই মিলিটারির কাছে মেলা বন্দুক আরো অনেক যুদ্ধের প্রস্তুতি আছে, কিন্তু আমাদের কাছে তো কোনো বন্দুক নাই কাকা। আর আমাদের কাছে তেমন কোনো মুক্তিযোদ্ধা নাই যে আমরা ওগুলোকে যুদ্ধ করুম। আর আমার কাছে কোনো অস্ত্র নাই না কাকা। বলতে তুই মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা আবার ফুরার হলো এরকম মুক্তিযোদ্ধা বাংলার ঘরে ঘরে ঘর থেকে বাইর হবে। আমিও প্রস্তুত এই দেশের জন্য যুদ্ধ করতে, এই বাংলার জন্য যুদ্ধ করতে। দরকার বলে নিজের জীবন দিয়ে দিব চাচা। অতি আজকে তোরা আমার মুক্তিযোদ্ধা, দরকার হলে দান দিবি, তবু এই দেশ স্বাধীন করে ছাড়বি ইনশাআল্লাহ। স্বাধীন করা ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজিস বইয়ের শুননি তুই বলে মুক্তিযুদ্ধ কর, তোর বাসায় আনি খাওয়ান টাওয়ান খাওয়াস, তোর ফুলারে মুক্তিযোদ্ধা বানাস। কই তোর মুক্তিযোদ্ধারা কই? ডাক একটু দেখি তোর মুক্তিযোদ্ধা করে। কই ডাক তোর মুক্তিযোদ্ধা করে, ডাক দেখি একটু তোর মুক্তিযোদ্ধারা কেমনে যুদ্ধ করবো, এটা আমাদের দেখতে হইব না? দেখ ডাক। তুই মুক্তিযোদ্ধা দেখবি? হ্যাঁ তুই মুক্তিযোদ্ধা দেখবি। দেখ তুই আমার মুক্তিযোদ্ধা দেখ। এটা নি তোর মুক্তিযোদ্ধা, তোর প্যাকেট কর। তোর তো নিজের প্রতি কোনো মায়া নাই, দেশের লাগে তোর মায়া উদ্দায় করছে না, নিজের জীবনের প্রতি মায়া নাই। লইয়া যা, কতজন মুক্তিযোদ্ধা নিতে পারবি লইয়া যা। দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে, তুই লইয়া যা, লইয়া যা। রাজাকারের বাচ্চা, লজ্জা করে না তোর? দেশের মানুষের সাথে বেমানি করাস? হ্যাঁ আজিজের বাপ মতিন ভাই কিরে রবীন্দ্র কি হয়েছে? শামীম পাটোয়ারি আজিজ কাকার মাইরা বাদল আর ওর বোনের তুলে নিয়ে গেছে। শামীম পাটোয়ারি শালা রাজাকারের বাচ্চা। আমি একটা কথা বুঝলাম মতিন, আঙ্গু কত কিন্তু বাইরে যাই। আমি তো সেটাই কই, আমরা যে যুদ্ধের প্রস্তুতি নিতেছি, এই যে আজিজ কাকা যে আমার করে ভাত খাওয়াই, আজিজ কাকা তো আমার করে সাহায্য করে, এই কথাটা এই শামীম পাটোয়ারির কানে গেল কেমনি? ও মিলিটারি করে বাদ আমি শরীর রাজাকারের বাচ্চা, শামীম পাটোয়ারি কিছু করতে হবে মতিন। দাঁড়া শরীফ, মাথা গরম করে কিছু করান যাইব না। ওই শামীম পাটোয়ারির কাছে মিলিটারির খবর খোঁজখবর যায়। আমরা এনে মুক্তি বাহিনীটা কি করি না করি, এই সারা দিন গ্রামে ঘুরে ঘুরে ওইসব খোঁজখবর নিয়ে মিলিটারির কাছে যাই। আমরা এখন যদি হুটহাট ও শামীম পাটোয়ারির কিছু করবা যাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। আমাকেও ওই শামীম পাটোয়ারিরা সব কিছু একটু ভেবে চিন্তা করতে হবে। মাথা ঠান্ডা রাখমতি, চল আমরা আজিজ কাকারে দেখতে যাই। আমি ওই রাজাকারের বাচ্চারা কিন্তু ছাড়ব না। শরীফ, আমার মনে হয় কি জানোস, এই শামীম পাটোয়ারি শুধু এই বাদল আর বাদলের বন্যা না, এমন আরো অনেক ছেলে মেয়েরে বন্দি করছে। মতিন, আমাকে আগে দরকার কি জানোস? আগে শামীম পাটোয়ারির সেই আস্তানাটা খুঁজে বের করা। আমার আগে খুঁজে বের করতে হবে এই শামীম পাটোয়ারি আমাকে ছেলে মেয়েরে কোথায় রাখছে। এটা মুস্তাফা না? এই মুস্তাফারে তো আমি গত কয়েকদিন শামীম পাটোয়ারির আশেপাশে দেখছিলাম।
আয় আজকে তোর আমি মতিন ভাই, আমি এতদিন শামীম পাটোয়ারির সাথে ছিলাম, আমি অস্বীকার করতেছি না, আমি আজকে আপনাদের উপকার করতে আসছি। এই যা কবি সত্যি কথা কবি। মুস্তাফা, তুই যে এতদিন শামীম পাটোয়ারির লগে ছিলি, সব খবর আমার কাছে আছে। এখন এখন বল তুই এখানে কেন আসছিস? মতিন ভাই, খালি বাদল আর বাদলের বইন না, শামীম পাটোয়ারি আরো শত শত পোলা পাইনেরে বন্দি রাখছে। আর আপনাদের বড় শত্রু হইলো কে জানেন? জয়নাল। এই বেটা জনাল কি করছে? জয়নাল আপনাকে সব খবর ওই শামীম পাটোয়ারির কাছে যাইয়া দেয়। আজিজ কাকা যে আপনাকে সাহায্য সহযোগিতা করতো, জয়নাল সব খবর শামীম পাটোয়ারির কাছে যাইয়া বলতো। এখন থেকে সব সময় চোখ কান খোলা রাখতে হইব। আর মুস্তাফা, তুই আমাদের সাথে থাকবি। আমরা এই দেশের জন্য যুদ্ধ করব। আমরা পাইছে থাকতে এই দেশের এক বিন্দু মাটি আমরা কাউরে লইয়া যাইতে দিব না। শরীফ, যুদ্ধ করা যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ না। মিলিটারি, শামীম পাটোয়ারি, রাজাকার, আমি মনে করতাম এরাই আমার শত্রু, কিন্তু এরা ছাড়াও যে আমাকে শত্রু আরও রয়েছে এবং তারা যে আমাকে লগে ঘোরাফেরা করে, এটা কিন্তু আমার প্রথমে জানা ছিল না। মতিন, এই মাটি এটা আঙ্গ মাটি। এই মাটিতে বাঁচাতে হইলে আগে এইসব বেমানকে আগে মারতে হইব। শরীফ, মুস্তাফার তথ্য মতে আমাকে যে পেছনে যে জায়গাটা রয়েছে, এই জায়গার, এই যে দেখ, এই জায়গার কিন্তু প্রথম দিকে আছে রাজাকার গোস্তানা। আমার মনে হয় কি রাজাকার গোস্তানাতেই বাদল তার বোন সহ গ্রামের যত ছেলে মেয়েরা নিয়ে গেছে ওইখানে বন্দি করে রাখছে। আর যে দেখছস এর পেছনে কিন্তু রয়েছে মিলিটারি ক্যাম্প। মতিন শুন, আমরা যদি এখন লাদাগারের স্থানে আক্রমণ করি, হ্যাঁ তাহলে কিন্তু মেয়েটাই আমগো উপর হামলা করবে। হ্যাঁ 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 যা করার ভাবি চিন্তা করতে হইব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন বাকিরা সবাই আছে না জায়গা মতো? সবাই জায়গা হ্যাঁ, মতো আছে। সবাইরে বলবি একেবারে একসাথে আক্রমণ করতে, ঠিক আছে? যা যেভাবে- করবি যেমন করো এই দেশ আমগো স্বাধীন করতে হবে। কোনোভাবেই বল ফেলা যাবে না, ঠিক আছে? তোরা তোদের জায়গা থেকে চেষ্টা করবি, সবাইরে বলবি একসাথে আক্রমণ করার জন্য, ঠিক আছে? তাহলে যা। মতিন ভাই, মতিন ভাই, মতিন ভাই, ও মতিন ভাই, মতিন ভাই, মতিন, মতিন ভাই, ওঠ ভাই ওঠ। শরীফ, শরীফ, তোরা এই যুদ্ধ চালাই যা। এক সাগর রক্ত লাগলে লাগুক, তোরা আমার লাগে চিন্তা করিস না। না মতিন ভাই, না। ইয়ানে বাদলের বংশ হাজার হাজার গ্রামের ছেলে মেয়েরা বন্দি করে রাখছে। শরীফ, শরীফ, তোরা আমার কথা চিন্তা করিস না। শরীফ, তোরা এই যুদ্ধ চালাই যা। না মতিন তোরা ভাই। থেমে গেলে যুদ্ধ থেমে যাবে। সবাই যেভাবে আগাইছে সকল মুক্তিযোদ্ধারা নিয়ে তোরা আগাই যা। তোরা আগাই যা শরীফ। শরীফ, তোরা আমার লাগে চিন্তা করিস না শরীফ। তোরা আগাই যা। না মতিন ভাই। 30 লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ কখনোই ভোলা সম্ভব নয়।